যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এবং তার স্বামীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার এ তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেছেন, জেনারেল নেক্সট ফ্যাশন লিমিটেড সহ একাধিক প্রতিষ্ঠান ব্যবহার করে সাইদা মুনা তাসনিম এবং তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী যে ঋণ নিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে সেই সব অর্থ বিদেশে পাচার করেছেন। তৌহিদুল ইসলাম জেনারেল নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানটির পাশাপাশি আরও ১২টি নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুদক বলেছে, ইউসিবিএল ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, এনবিএল ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক সহ অন্তত ৯টি ব্যাংক থেকে এসব অর্থ নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং লন্ডন মিশনেও বিভিন্ন পদে এর আগে দায়িত্ব পালন করেছেন এবং গত বছর ২৬ ডিসেম্বর তাকে অবসরোত্তর ছুটি শুরু হয়েছে। তার আগে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে তাকে লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে বাংলাদেশে ফিরতে বলা হয়েছিল, তবে তিনি আর ঢাকায় ফেরেননি। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।